হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আলু আর আন্ডার নাস্তা বানাতে যাচ্ছি। যেটা আমি দুটো আলু নিয়েছি, দুটো আলুকে আমি সিদ্ধ করে নিয়ে এর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। নাস্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এই নাস্তাটা আর ইজিও, এত জলদি ঝটপট বেনে যায় কি বলছি। দেখবেন, বানিয়ে একবার দেখবেন, ঝটপট কিন্তু বেনে যাবে। এখানে আমি আলুগুলোকে ছাড়িয়ে সাইড করে নিলাম। তারপর আমি এখানে 5টা আন্ডা নিয়ে নিচ্ছি, যেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। করে নিয়ে ঠান্ডা জলে পানিতে রেখে দিলাম। ঠান্ডা পানিতে রাখার পর আমি একটা একটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। নাস্তাটা বানাবেন কিন্তু খেতে খুব ভালো লাগবে। যদি মেহমান আসে তো বানাবেন, জলদি বেনে যাবে। আমার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আন্ডাগুলো। এবার আমি একটা বোল নিয়ে নিচ্ছি। বোলের উপরে আমি একটা সালাদের মেশিন নিয়ে নিচ্ছি, যেটা দিয়ে সালাদ করা হয় বা যে কোনো আলু গ্রেস করা হয়। আমি ওইটা দিয়ে আলুগুলো গ্রেস করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্য করতে পারেন। এইভাবে আমি আলুগুলোকে গ্রেস করে নিচ্ছি। করে নিয়ে আমি সাইড করে দিলাম। এবারে আন্ডাগুলোকে নিয়ে নিচ্ছি। আন্ডাগুলোকে নিয়ে আমি বীজখান থেকে ছুরি দিয়ে কেটে নেব। একটা একটা করে দেখতেই পাচ্ছেন আন্ডাগুলো কিন্তু দেখে এমনিও খেতে মন যাচ্ছে। এইভাবে সবগুলো আমি কেটে নেব। আমার কাটা হয়ে গেছে, এবার সাইড করে দিচ্ছি। এবার আলুটাকে নিয়ে নিচ্ছি। এবার আলুর ওপরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি একটা টমাটার নিয়েছি, টমাটারটাকেও কেটে দিয়ে দিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা, ওটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বেশিও ইস্তেমাল করতে পারেন। আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, সেই জন্য অল্প অল্প করে সব মশলা দিচ্ছি। আমি এখানে চিলি ফ্লেক্সও নিয়েছি আর কস্তুরি মেথি নিয়েছি। আপনারা চাইলে ধনেপাতা ইউজ করতে পারেন। আর এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। এখানে জিরে গুঁড়ো দিচ্ছি আর একটু গরম মশলা দিলে কি হয়, স্বাদটা ভালো আসে। তো মশলাগুলো দেওয়ার পর আমি হাতের সাহায্যে আলুটাকে মেখে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে মেখে নেব। যখন আমি কিন্তু ভিডিওটা করছিলাম, আমার হাজব্যান্ড বলছিল যে আমি ভিডিও করা নাস্তা আমি খাবো না, আর উনিই কিন্তু সবগুলো কিন্তু চটকেছে। এবার আমি আন্ডাটার উপর কালা নমক দিয়ে দিচ্ছি, যেটাকে বলে বিট নুন। দিয়ে দিলে কি হয়, আন্ডাটা ফিকা লাগে না, স্বাদ লাগে। তো এবার আমি আলু নিয়ে নিচ্ছি, যেটা পেস্ট করেছিলাম। ওই পেস্টটা নিয়ে আমি হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি। করে নিয়ে একটা আন্ডা নিয়ে ওর ওপরতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চারিদিকটা মুড়ে দেবো, ঠিক আন্ডার আকারেই করে নেব। এইভাবে চারিদিকটা মুড়ে নেবেন। যদি লাগে যে হাতে চিপচিপার লাগছে, তো আপনারা চাইলে পানি বা তেল ইস্তেমাল করতে পারেন। দেখতেই পাচ্ছেন এইভাবে করে নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। আমি রেখে দিলাম, আর একটা করে নিচ্ছি। ঠিক এইভাবে করে নেবেন। দেখতে পাচ্ছেন এইভাবে সবগুলো কিন্তু করে নিতে হবে। আমার সবগুলো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, লাল লাল টমেটোগুলো লাল লাল হয়ে আছে। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো ব্যবহার করছি কেন, ক্রিস্পি করার জন্য। আলুটাকে রেখে আমি চালের গুঁড়োটাকে ভালো করে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে লাগিয়ে নিলে ওটা শুকিয়ে ও তো টেনে যাবে আলুটা। তো আলুটা টেনে নিলে কিন্তু ওপরটা ক্রিস্পি হয়ে যাবে, যে চালের গুঁড়োটা থাকবে। দেখতে পাচ্ছেন এইভাবে করে নেবেন। এইভাবে করে নিয়ে সবগুলো করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে সবগুলো। এবারে আমি কড়াতে তেল বসিয়েছি গরম করতে। আমার তেলটা গরম হয়ে গেছে, আর বেশি গরম হয়নি, মিডিয়াম হয়েছে। তো আমি এই মিডিয়াম আছে তেলেতেই একটা একটা করে দিয়ে ভেজে নেব।
মিডিয়াম মিডিয়াম করে। বেশি তেল গরম হলে কি হবে, একেবারেই দিলেই লাল হয়ে যাবে, ভিতরটা হবে না। তো সেই জন্য আমি এইভাবে করে নেবো, ইপিট উপিট করে ভালোভাবে করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে চারিদিকটা ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যতবারই আমি করছি, মানে আমার হাজব্যান্ড তো এখান থেকে সরেই নি, বারবার একই কথা বলে যাচ্ছে, আমি ভিডিও করা নাস্তা খাবো না, বারবার বলে যাচ্ছে। পর লাস্ট তাক আমরাই পেলাম না, উনি সব চটকে খেয়ে নিল। দেখতে পাচ্ছেন, এবারে আমি নিয়ে ফের একবার করে দিয়ে ভেজে নিচ্ছি এইভাবেই। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, আর কিন্তু সেন্টটাও খুব ভালো আসছিল, কেন গরম মশলা দিয়েছি। এইভাবে নাস্তাটা কিন্তু বানিয়ে ফেলবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনাদেরও কি হাজব্যান্ড এরকমই হয় যে বলে খাবো না, পর লাস্টে দেখবেন যে খেয়ে নিল? কমেন্টে জরুর জানাবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাবণীয় হয়েছে। আমি এটাকে একবার চাকুর সাহায্যে কেটে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। সস আর মিউনিসের সাথে খেলে তো আরও তো ভালো লাগে খেতে। জলদি ঝটপট বানিয়ে ফেলবেন, ইজি খুব। আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।